গুড মর্নিং বন্ধুরা। এই দেখো আমাদের এই সাদা কণ্ঠ গাছে নীলকণ্ঠ গাছ, সাদা নীলকণ্ঠ গাছে এই যে দেখো পাখি বাসা করছে, টুনটুনি পাখি। তো এখানে একটা টুনটুনি পাখি বাসা করেছে দেখো। আর এই যে সাদা নীলকণ্ঠ ফুল বললাম কেন, এই যে দেখো সাদা নীলকণ্ঠ ফুল ধরে আছে। সকালবেলা তো গোটা গাছটা একদম সাদা নীলকণ্ঠ ফুলে ছেয়ে থাকে। তো আজকে আমার তোলা হয়ে গেছে ফুল, সেই জন্য আর দেখাতে পারলাম না। তো চলো কিশোর, আম পাড়তে হবে, কারণ আজকে চাটনি করব। চলো বাইরে। এই দেখো নরম মাটিতে কিশোর গর্ত করেছে, গোল করে গর্ত করেছে। তো এখানে বৃষ্টির জলও জমেছে দেখো। তো কিশোর চলো, আম পারবো। তুমি পারতে পারবে না, আমি পারবো, কারণ আমের আঠা হাতে লেগে গেলে ঘা হয়ে যাবে। আর এই যে দেখো একটা আম পড়ে ফেটে আছে, পাকা আম। থাক থাক, ওই আমটা থাক ওখানে, থাক না, আছে থাক। ও ফেলেই দিল আমটা। অত বড় বড় এখানে আম। তো এই ছোট গাছটারই আম পারবো, বড় গাছটার আম পারবো না। এখান থেকে দুটো আম পেরে চাটনি করব। তো এই আমটা পারবো, এইটা বেশ বড় জানো। এই দেখো আমার গোটা হাতটা। হলুদ তো হয়নি, না, চাটনি করব তো, কাঁচা আম এটা। হলুদ তো কত বড় আম হয়। ওই যে কিশোরের বন্ধু। কিশোর, এটা বন্ধুর নাম বলো। অনুপম। কিশোরের বন্ধু অনুপম। আমার নাম এখন জানি? হ্যাঁ, অনুপম কত জোরে কথা বলে। আর এই যে দেখো কিশোর, দুজনে আরো কথা বলবে, বলছে না। তো অনুপম তো চলে গেল। চলো আমটা পেরে নেই। দেখো রস পড়ছে। আঠা এগুলো, আঠাটা ঝরে যাক। এই দেখো পারবো, কিন্তু অনেকটা উঁচুতে আছে, লাঠি আনতে হতো। এই যে দেখো আমটা মাটির মধ্যে বসে গেছে একদম, কত বড় আমটা। এই যে দুটো আম হলো, আর একটা পারবো নাকি ভাবছি। কিসব পারবো আর একটা? কোনটা পারবো? এটা না, এখানে তিনটে আছে। থাক, দুটো আমি থাক, এই দুটো আমেরই চাটনি করব। বেশ বড় বড় আমগুলো। কিশোর দেখো চলে গেল। কি করছো এগুলো কিশোর? কি করছো? চলো বাড়িতে চলো। তো কিশোরকে আজকে স্কুল পাঠালাম না। কিশোর কালকে স্কুল গেছিল, ওই জন্য আজকে পাঠালাম না। একটু সকালবেলা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তার জন্য। তো কিশোর চলে আসো। আবার পরে আসছি বন্ধুরা। কিশোর হোমওয়ার্ক করবে, পায়ে কাদা, পায়ে কাদা, পা ধুয়ে এসো যাও। কাদা দেখো পায়ে।
কাদাগুলো ধুয়ে নাও, যাও। দেখি শুকনো জায়গায় হাত দিব। তো দেখো বন্ধুরা, বিকেলবেলা কিশোর আর ডিম্পল খেলা করছে পুকুরে নেমে। দেখো পুকুরে কিছুটা জল হয়েছে, অল্প, বেশি না। দেখে মনে হচ্ছে কত জল, কিন্তু অত জল না, অল্প জল। আর দেখো ডিম্পল আর কিশোর খেলা করছে ব্যাট বল। এই দেখো জলের মধ্যে বলটা পড়ে গেল। ডিম্পল বলটা নিতে গেছে। বেশি জল না, কিন্তু তবুও নামবে না, না নামাই উচিত। আর কিশোর দেখো এখানে ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছে। ডিম্পল, ওখানে অনেক জল, নামবি না তোরা কেউ? ওই বলটা দেখা। ওই দেখো ব্যাট বল খেলছে। তো পুকুরটা পুরো শুকনো ছিল যখন, তখন তো ডিম্পল আসেনি, তখন তাহলে খেলতে পারতো। কিন্তু এখন অল্প জল হয়েছে। এখন দেখো কিশোর আর ডিম্পল এখানে ক্রিকেট খেলে। আর এই দেখো বলটা আবার জলের মধ্যে পড়ে গেল। এবার কে ডিম্পল ব্যাট ধরবে? কিশোর বলে বারবার জিতে যাচ্ছে, সেটাই বলছে। এবার ডিম্পল ব্যাট ধরবে। এই দেখো, এই বাপ, বলটা যে কোথায় গেল। ডিম্পল এবার মেরেছে ব্যাট দিয়ে বলটাকে। কোথায় গেল বল? পুকুরটা যখন ভরে যাবে তখন আর খেলতে পারবে না। যেখানে যেখানে মাটি কাটা হয়নি, মানে এই উপরটাতে দেখছো এগুলো মাটি কাটা হয়নি, যে সেখানে ছোট ছোট গাছ হয়েছে। আর যেগুলোতে জল হয়েছে সেগুলোতে মাটি কেটে এই যে পুকুরের পাড়গুলো বাঁধানো হয়েছে। আর সেখানে সেখানে জল জমেছে, যেখানে যেখানে মাটি তুলে পুকুরের সাইডে দিয়েছে সেখানে সেখানে অল্প অল্প করে জল হয়েছে। এই দেখো এখন কিশোর বল দেবে আর ডিম্পল মারবে। কিশোর গল্পই করে যাচ্ছে, বলটা দেওয়া বাদ দিয়ে কি যে গল্প করছে আমি শুনতে পাচ্ছি না। ওই দেখো কত দূর চলে গেল বলটা। এই এই যে এখানে গাছগুলো আছে, ছোট ছোট জঙ্গল, সেখানে গেল বলটা। জল হয়ে গেলে আমাদের ঘাটটাতে সুবিধা হবে কাজ করার। এই যে আমাদের বাঁধানো হয়েছে এগুলো পুকুরের পাড়। ভালো টাকা খরচা হলো বন্ধুরা, এই পুকুরের পাড় বাঁধানোর জন্য অনেক টাকাই খরচা হলো। আর এদিকটাই যে দেখো, টোটাল 15টা পিলার পড়েছে। আর একটা ঠিক আর একটা ওই দিকটা হচ্ছে পিলার, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো পাওয়া যাচ্ছে না বলটা। প্রাকৃতিক দৃশ্যটা দেখো কত সুন্দর। আজকে অত গরম নেই, আবার রোদ্রু ছিল অল্প, কিন্তু এখন বিকেলবেলা তো এখন রোদ্রুটা নেই।
আর এই দেখো একটা পাখি চলে যাচ্ছে, ও চলে গেল পাখিটা। ডিম্পল খুঁজেই যাচ্ছে বলটা, দেখো পাওয়া যাচ্ছে না, বলটা পাওয়া যাচ্ছে না। আরো সামনে ছিল পড়ে, ডিম্পল দেখ তো সামনে আছে। আর ওই দেখো কিশোর ব্যাটটাকে নষ্ট করে দিচ্ছে। কিশোর ব্যাটটা নষ্ট হয়ে যাবে তো, ওর বাবার ব্যাট দিয়ে খেলছে ও, ওর যে ব্যাট ছিল সেটা ও খেলতে খেলতে ভেঙে ফেলেছে। এটা ওর বাবার ব্যাট, ওর বাবার ব্যাটটা নিয়েছে, দেখো কত বড়, কিন্তু ওর কাছে ও খেলতে খেলতে ওর কাছে এটা সহজ হয়ে গেছে ব্যাট বল খেলা এই ব্যাট দিয়েই। আর ডিম্পল চেষ্টা চালিয়ে যাচ্ছে খোঁজা। কিশোর তুমি যাও খুঁজতে, একসাথে খোঁজো। তো চলো, কিশোর বল পাচ্ছে না, কিশোর আর ডিম্পল, তা আমি এবার যাই ওখানে ওদের কাছে। তো তোমরা আমার সঙ্গে থাকো, আমিও যাচ্ছি। কত কাদা, এই কাদাগুলো এখন জুতার অবস্থা কঠিন হয়ে যাবে। এদিকটা দিয়ে যাব, এদিকটা দিয়ে ওখানে। মাটিগুলো দেখো কেমন ফাটল ধরেছে, হা হা হয়ে আছে, দেখছো? ডিম্পলের জুতো। মা নিচে নিচে জল আছে রে, এই ফাটলের নিচে নিচে জল আছে। দেখো ওদের কাছে আমি চলে এসেছি। কি জঙ্গলি গাছ হয়েছে এখানে, বলটা মনে হয় ঢুকে গেছে ফাটলের ভেতরে। বাবা, ফাটলগুলো দেখেই তো ভয় লাগছে, সাপটা পাচ্ছে নাকি কে জানে। সবুজ কালারের বল, সবুজ পাতার সাথে মিশে গেছে মনে হয়। সাপটাপ যদি থাকে ভেতরে। এই দেখো বলটা কোথায় ডিম্পল? ঘাসের মধ্যে ঢুকে আছে মনে হয়, ওই জন্য দেখা যায়নি। ওই যে ডিম্পল পেয়েছে বলটা, অ্যাট লাস্ট ডিম্পলই পেল। আর এত ভয়ঙ্কর জায়গা, আমার ভয় লাগছে। ফাটলগুলো দেখো, সেই ডিপ। মা আমি তো ওখান থেকে যাই রে, নাহলে তো আমার মাথাটা ফেটে যাবে বলে। ডিম্পল দাঁড়া 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 দাঁড়া, এই যে ডিম্পল মা দেখছো এর মধ্যে কত জল, আর একটা কি পড়ে আছে। এই যে ডিম্পলের জুতো, ডিম্পল জুতা পর। নে আমি এদিকে চলে গেলাম, এবার খেয়াল। এই দেখো এবার ডিম্পল ব্যাট ধরেছে। দুজনে সেই মজা, পুকুরের মাঝখানে খেলা। আর পুকুরের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি, আর দেখো ভিউটা শুধু, ওহ এটা আমাদের ঘাট, আর পুকুরের পাড় যে বাঁধানো হয়েছে সেটা। আর এগুলো বৃষ্টির জল অল্প জমা হয়েছে। ওই দেখো আবার বল খুঁজছে ওরা। ওই যে রাস্তা দিয়ে লোক যাচ্ছে দেখো, এই যে একটা পাখি।
বিকেল থেকে প্রায় সন্ধ্যা লাগতে চললো। তো পাখিগুলো ঘরে বাসায় ফিরছে। এবার ডিম্পলের ব্যাট শেষ। ডিম্পল 3বার ব্যাট ধরছে, আবার কিশোর 3বার ব্যাট ধরছে, 3বার করে। দেখো কিশোরের পাটা ঢুকে গেছিল মাটির ফাটলের ভেতরে। আমি দিচ্ছি বলটা। দেখো কিশোরের ধৈর্যই নেই, নিজেই নিতে চলে এসছে বল। শিবশম্ভু ও গান করছে। কিশোরের 3বার হলো না? এরপরে ডিম্পলকে ব্যাট দিয়ে দিবি। তাই ডিম্পল? তাই একবার হোয়াইট হয়েছে। 3বার করে ব্যাট ধরছে। ওই দিকটা চলে গেল। জলটা দেখো একদম টলটল করছে, সব দেখা যাচ্ছে, এত পরিষ্কার। আমি একটু হাত দেই। টলটল করছে বৃষ্টির জল। বাহ, সিক্সার! ডিম্পল 6 মেরেছে। অবশ্যই করে দিবে। আজকের মতো টাটা। তো এখানে শেষ করলাম বন্ধুরা। ওরা ক্রিকেট খেলছে, খেলুক। কি হলো? কি পচা গন্ধ না? আমিও পেলাম একটা ও দিল একটা ব্যাট দিয়ে বাড়ি ডিম্পল। ছাদে আসবি 4:30, একদম পাক্কা 4:30টার সময় ছাদে আসবি। ডিম্পলকে বলছে ছাগল আসবে যেন কিশোর বেড়াটা দিয়ে দিচ্ছে। এই দেখো কিশোর কত স্ট্রং। আর ওরা কিশোর আর ডিম্পল তো অনেকক্ষণ আগেই বলেছে যে আজকের ব্লগটা এখানেই শেষ, কিন্তু আমি ছিলাম জন্য আর একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, ব্যাট বল নিয়ে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো। ও রাস্তা দিয়ে বাড়িতে ঢুকবে। ও রাস্তা দিয়ে না, এদিক দিয়ে ঢুকছে। দেখো এদিক দিয়ে আসছে কিশোর। না, মেন গেট দিয়ে কেমন করে আসবো? ওই যে ওইদিকে কাদা না। টাটা বলো বন্ধুদের। পা ভালো করে ধুয়ে নাও। আর এই যে ব্যাট বল এখন নিয়ে যাই। দেখো কত বড় ব্যাট দিয়ে কিশোর খেলে। নিজের ব্যাটটা বাড়ি দিয়ে দিয়ে ভেঙে ফেলেছে, আর এখন ওর বাবার ব্যাটটা দিয়ে খেলা করে। এই দেখো এখন সন্ধ্যা লেগে গেল।